হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো কষ্টেতেও আছি, একটু গরম, প্রচুর গরম পড়েছে। আর সত্যি কথা বলতে কালকে সারা রাত্রির আমার ঘুম মানে একদমই হয়নি। আমি 9:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে 11টা 11। তো সকালবেলা উঠে আমি মুখ হাত পা ধুয়েছি, মুখ হাত পা ধুয়ে মানে ব্রাশ করেছি, ব্রাশ করে চা আর বিস্কুট খেয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি। আর যাবো স্নান করতে। তো আমি স্নান করতাম, একটু পরে করতাম, কিন্তু পরে করলে হবে না, পুজো দিতে হবে। মা আজকে পুজো দিয়ে যায়নি, মা কাজে গেছে, চলে আসবে। মায়ের 4টে অবধি কাজ, মা চলে আসবে। তো আমি সকালবেলা হচ্ছে ফোনটা কালকে রাত্রিবেলা কি হয়েছে জানি না, আমি সাইলেন্ট হয়ে গেছে না কি হয়েছে জানি না। যাই হোক, কালকে রাত্রিবেলা কি হয়েছে প্রবলেম দেখো। আমাদের পাখাটা মানে খারাপ হয়েছে, কয়েল টয়েল কিছু পুড়ে গেছে নাকি, আর না কি হয়েছে জানি না। ভোল্টেজ এত কম বোতল ছিল, তো এক ঘাটার ঘাটার করে পাখাটা হয়েছে, একবার চলছে একবার বন্ধ হয়ে যাচ্ছে, একবার চলছে বন্ধ হচ্ছে, জানি না কি প্রবলেম হচ্ছে। তো এখন যেন কিছু নাই, প্রবলেম হোক আশা করছি, ডাকছি ঠাকুরকে। কি করব, কারণ এখন যদি পাখা এই গরমে, যদি বৃষ্টি নেই ঠান্ডাও নেই, এই গরমে যদি পাখাটা খারাপ হয়ে যায়, পাখাটা সারাতে পারবো না, গরমে শুকাবে। সত্যি কথা বলতে বন্ধুরা, এখন এতটাই অনটন মানে এতটাই টানাটানি, তার মধ্যে আমার কাজটাও নেই, কাজটাও ছেড়ে দিতে আমি বাধ্য হয়েছি। তো এতটাই অনটন মানে টানাটানি, এর মধ্যে যদি পাখাটা খারাপ হয়ে যায়, পাখাটা সারানোর মতন পয়সা আমাদের কাছে নেই। আর মা অনেকদিন ঘরে বসেছিল, কাজ নেই, আজকে সবে কাজে গেছে। এবার দেখা যাক, কাজের বাড়ি যদি ভালো হয় মাকে করতে হবে, কাজের বাড়ি যদি খারাপ হয়, যদি মোটামুটি ঠিক থাকে তবে ঠিক আছে, আর যদি একদমই খারাপ হয় সেখানে তো আর কাজ করা যায় না, কি করে মানুষ কাজ করে। আর আমি অনেক জায়গায় কাজের চেষ্টা করছি, জানি এখনকার যুগে মানে এখনকার বাজারে কাজের খুবই মানে অনেক মানুষই ঘরে বসে আছে, কাজ একবার গেলে পাওয়া যায় না। আমি অনেক অসহায়, অনেক মানে কষ্ট নিয়ে আমি সায়েন্স সিটিতে কাজে গেছিলাম, কিন্তু এমন দিনের মধ্যে আমি পার করে এসেছি, 3-3.5 মাস আমি এমনভাবে ভুগে এসেছি, আমি রাগেই কাজটা ছেড়ে দিয়েছি। তো অনেকে আবার বলবে এখন এই ভিডিওটা দেখে যে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, স্বভাব আছে তো অনেকের বলার, লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, এই দিয়েছে ওই দিয়েছে, একদমই না বন্ধুরা। তো আমার অফিসের অনেক কাজের হয়তো তারাও হয়তো আমার এই ব্লগটা দেখবে, তো তারাও জানে আমি আমার পার্সোনাল লাইফের জন্য, পার্সোনাল লাইফ মানে কি, মানে আমার অসুবিধার জন্য আমি তো কোনোদিনও বলতে পারি না যে সে আমার পিছনে লাগছে, তাকে কাজ ছাড়ি দাও। আমি এরকম ছোট মনের বা ছোট মানসিকতার মানুষ না। আমিও গরিব, আমিও বাবা হারা মেয়ে, দিন আনি দিন খাই, ভাড়া বাড়িতে দিতে হয়, নিজের বাড়ি থাকতেও আজ ভাড়া বাড়িতে থাকতে হয়, নিজের বাড়িও দখল হয়ে গেছে। তো যাই হোক, নিজের বাড়ি যখন দখল হয়ে গেল, এত মার খেয়ে এসছি নিজের লোকেদের কাছে, তারপরে কেঁদেছি ঘরে বসে আমার মাকে জড়িয়ে, তারপরেও তাদের প্রতি কোনো অ্যাকশান নিইনি। আমি জানি আমার ভগবান আছে, ঠিক আমি বিচার করি। তো নিজের ঘর যখন ছেড়ে দিয়ে চলে এলাম, কোনো করলাম না, আর কাজ তো সামান্য, কত লড়াই করতে পারি। আমি তো একটা মানুষ, আমি তো জন্তু জানোয়ার না যে কুকুরের মতন আমাকে লাঠি দিয়ে মারছে, আমি কুকুর, আমি খামিয়ে দেবো, সেরকম তো না। অনেক মুখ বুঝিয়ে সহ্য করে আমি কাজ করেছি, আমার কাজের ওখানে প্রবলেম হচ্ছিল আমার, আমি তাই জন্য কাজ ছেড়ে দিয়েছি। আশা করছি আমি অন্য জায়গায় চেষ্টা করছি কাজের জন্য, দেখা যাক কপালে যা আছে তাই হবে, কিছু করার নেই। তো আমি নিজের মনকে করে নিয়েছি যে পড়াশোনা শিখে হলেও যদি আমার একমাত্র খুবই না চলে, আমি লোকের বাড়িতে বাসন মেজেও আমি সংসারে মাকে দেবো, সংসার চালাবো, কিন্তু সায়েন্স সিটিতে আর আমি ওই দোকানে অন্তত আমি আর কাজ করবো না। সায়েন্স সিটিতে যদি আমি অন্য কোথাতেও কাজ পাই অবশ্যই করবো, কিন্তু ওই দোকানে আমি কাজ করবো না, কারণ আমার অনেক প্রবলেম হচ্ছে। সত্যি কথা বলতে ওই দোকানে কাজে ঢোকার পর কিছু কিছু না, একটা মানুষের নাম আমি নিতে চাই না, নেবও না, কেন আমি তার মতন শিক্ষায় বড় হইনি, আমার থেকে অনেকই সিনিয়র। যাই হোক তার নামে আমি কিছু বলতে চাই না, বা আমার কোনো প্রয়োজন পড়ে না, বললে আমি বলে দিতাম, কিন্তু আমি চাই না সে 10টা লোকের কাছে ছোট হোক, যারা জানে তারা জানে, বেশি জনকে জানিয়ে লাভ নাই। তো যাই হোক, কিছু ব্যবহারে কিছু এর জন্যে আমি কাজ ছেড়ে দিয়েছি। আমি অসহায় হয়ে কাজে গেছিলাম, যে আমার বাবার পুরনো অফিস, তো আমি হয়তো ভালো কাজ পাবো, ওখানে লোক আমাকে নিজেদের মধ্যে থাকবো, ভালোবাসা পাবো, পেয়েছি আমি। আমার বাবার প্রতিটা স্যার, বাবার লেবার,
পুরো সায়েন্স সিটি সব স্টাফ সবার থেকে ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি যেই দোকানে কাজ করতাম, একটা মানুষের জন্য আমি কাজ ছেড়ে দিয়েছি। তার অত্যাচারটা নেওয়া যাচ্ছিল না, তার নোংরা মানসিকতাটা দেখিয়ে দিয়েছে। এতটাই মানসিকতাটা নোংরা যে আজকে যদি আমি তাই সেই বাপহারা মেয়ে, সে কাজে এখন পেটের দায় সে কাজে এখানে এসছে, ঠিক আছে? তো এমন কিছু ব্যবহার আমি করবো না যাতে তার কষ্ট হয়। একবার মেনে নিলাম, দুবার মেনে নিলাম, তিনবার মেনে নিলাম, চারবার মেনে নিলাম, 4টে বার মেনে নিলাম, 5টা বারের মাথায় এমন কিছুই ঝামেলা অশান্তি হলো যে আমি কাজটা ছাড়তে বাধ্য হলাম। আমি কাজটা কখনোই ছাড়তাম না। আমার ভেবেইছিলাম যে আমি যদি কাজ ছেড়ে দিই তাহলে আজকে আমি কি খাবো। মাসের মধ্যখানে আমি 18 না 19 তারিখ আমি কাজটা ছেড়ে দিলাম। কেন, সত্যি আমি পাচ্ছিলাম না। ওই সায়েন্স সিটিতে ঢুকে হয়তো 10 দিন ভালো ছিলাম, 11 দিনের মাথা থেকে প্রত্যেকটা দিন আমি কাঁদতাম যে আমি কাজ থেকে যখন বেরাতাম আমি কাঁদতে কাঁদতে বেরাতাম। কাজে যখন ঢুকতাম ঠিক আছে, ঢুকেই শুরু হয়ে যেত মানে কি বলে ওটা, রাবণের যুদ্ধ শুরু হয়ে যেত। ছোট বড় আমাকে কথা বলা হতো, আমার ব্যবহার খারাপ হতো, আমার ক্যারেক্টার নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার শিক্ষা নিয়ে অনেক আঙুল তুলে কথা বলতো। তো আমি ভাবতাম যে না ঠিক আছে চলো, 1-2বার হয়েছে ঠিক আছে। 5বারের মাথায় যখন আর পেলাম না, আমার নামে মিথ্যে মিথ্যে বদনাম দেওয়া হতো, আমি এই করি ওই করি, কাজ করতে যাই না, ঘুরতে যাই। একটা মানুষ, সে হয়তো আমার ভিডিওটা দেখবে, সেইটাকে নিয়ে কি ভাবলো না ভাবলো কিছু যায় আসে না। অবশ্য মেন্টালিটিতে লাগবে না, চিপ মেন্টালিটির মানুষদের লাগে না। একটা বাচ্চা অসহায় মেয়ের পিছনে যদি এমন লাগলো, তাকে ছোট বড় কথা বললো, অসম্মান করে কথা বললো, সেইটাতে যদি তার কোনো কিছু না লাগে, তাহলে এই ভিডিওটা দেখলেও আশা করি তার কোনো গায়ে লাগবে না। কেন এতবার করে বলা হয়েছে ওনাকে, এতবার করে বোঝানো হয়েছে, সিনিয়র মানুষরা এত করে বলেছে বুঝিয়েছে, তারপরেও যদি উনি বুঝতে না পারে, বাচ্চা মেয়ের পিছনে কাঠি মারে, তাহলে এই ভিডিওটা দেখলে তার কি এসে যাবে? ঠিক আছে, যাই হোক, তার সম্মানের খাতিরে সে আমার সম্মান অনেক নষ্ট করেছে, অনেক ছোটো বড়ো কথা বলেছে, আমার সম্মানের কথা ভাবেনি, বা আমি অসহায় আমার কথা ভাবেনি। যে আজকে যে আমি এরকম করে পিছনে লাগিয়ে সে যদি কাজটা ছেড়ে চলে যায়, তার চলবে কি করে, সেই জিনিসটা যখন সে ভাবেনি, আর এইটা কি ভাববে ভিডিও করেছি। কিন্তু সত্যিকারের হয়তো আমার পেটে গালির দাগ আছে, আমার ভালো ফ্যামিলি, ভালো শিক্ষা আছে বলে আজ পর্যন্ত তার নামে আমি কিছু করিনি, ঠিক আছে? যদি আমি সেরকম হতাম, ওনাকে আমি দেখিয়ে দিতাম, ঠিক আছে? কিন্তু দেখালাম না। আর এতে আমার কোনো কিছু লজ্জারও কিছু নেই, আমার কোনো কিছুর নেই, ঠিক আছে? আর আমি চোরও না, চুরিও করিনি যে আমি ভয় পাই। তাই জন্য আমি কাজটা ছাড়তে বাধ্য হলাম। আমি হয়তো এখনও কাজটা ছাড়তাম না, কেন আমার কাজের খুব প্রয়োজন, কাজের খুব দরকার। তো অনেকদিন হলো আমি কাজ ছেড়ে দিয়েছি, আমি এখনও সত্যি কাজ পাইনি। আর ভগবানকে ডাকছি যেন আমি যে কোনো একটা ভালো আমি কাজ পাই, সে যে কাজই হোক, লোকে বাড়ি বাসন মাজার কাজও হোক, যেন আমি পাই। আপাতত আমি মনে করি কোনো কাজই ছোট না। সব থেকে বড়ো কথা কী বলো তো, আমার ঘরটাকে তো দেখতে হবে, ভাড়া আছে, ইলেকট্রিক বিল আছে, সপ্তাহে শুক্রবার করে 1400 টাকা লোন দিতে হয় আমাকে। কালকে একজন টাকা দিতে, আজকে লোন দিতে যাচ্ছি না, তার যে লোনের টাকা আমার কাছে ছিল না। কি খাবো তারও কোনো ঠিক নেই, নুন আনতে পান্তা পুরায়, ঠিক আছে? আজকে যদি রাত্রে কিছু খাই, কালকে সকালে কি খাবো আমি জানি না। কালকে সকালবেলা একটুখানি আলু সেদ্ধ ভাত ছিল, ওইটাই খেয়েছি সারাদিন, সারা বিকেল না খাওয়া। দুপুরবেলা রেশনের যে চাল আনি, এতটা কষ্টের বলছি, আমার মা তো রেশনের চাল নেয় পাশে বাড়ি থেকে। দুপুরবেলা এত জোর খিদে পেয়েছে, রেশনের চালটা আমার মা শুকনো খোলায় নুন দিয়ে ভেজে আমরা দুপুরবেলা খেয়েছি। রেশনের চাল ভাজা খেয়েছি কালকে আমরা, যেখানে একসময় খাবার অভাব ছিল না। রেশনের চাল ভাজা খেয়েছি কালকে। রাত্রিরে তো কিছু পড়েইনি পেটে, এখনো পর্যন্ত নাকে। সকালবেলা চা দিয়ে একটা বিস্কুট খেলাম। আর এই এখন আমি স্নান করতে যাব, স্নান করে এসে পুজো দেবো, পুজো দিয়ে লোনটা তাড়াতাড়ি দিয়ে চলে আসবো। কেন স্যার আসে 1টা থেকে 1:30টার মধ্যে, 1টা 1:30টায় আসে স্যার। আর এই গরমে আর হয় না, আমি যাবো ওপারে গিয়ে যে কাকির কাছে লোন দিয়ে আসি, কাকির কাছে লোন দিয়ে চলে আসবো। এই গরমে হাঁটতে হাঁটতে যেতে হবে, একটা ছাতা নেব, তাই না? গাড়ি ভাড়া করা কী করে যাবো, গাড়ি ভাড়া করে? এই সামনেই তো শীতলা মন্দির আছে, আমি তো থাকি টালিগঞ্জ বাজার, ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো। তো হয়তো অনেকে আমাকে কমেন্ট করতে পারেন, বা অনেকে হয়তো ভাবতে পারেন
যে কাজ ছেড়ে দিলে বা তোমার কি হয়েছে, কাজে যাচ্ছ না, ঘরেই থেকে ভিডিও দিচ্ছ অনেক দিন ধরে। তো তাই জন্য আমি ক্লিয়ার করে দিলাম যে আমি সায়েন্স সিটির কাজটা ছেড়ে দিই। আর এতে আমার কোনো আফসোস নেই, কিন্তু মন খারাপ আছে যে আজকে যে আমি কাজটা ছেড়ে দিলাম আমার চলবে কি করে, সেইটা নিয়ে মন খারাপ আছে। কিন্তু আফসোস আমার কাছে নেই, আফসোস আমি করি না, কিছু করি না, কিন্তু কষ্ট হচ্ছে, কষ্ট করছি যে আমার কাজটা ছেড়ে দিতে হলো। কিছু মানুষের ব্যবহারে সত্যি আর পাচ্ছিলাম না। প্রোটেস্ট তো এই নিয়ে কেউ করেইনি, যে যার পিঠ বাঁচাচ্ছে। আমার কাছে আমার মতন, তোমার কাছে তোমার মতন। স্যার ম্যাডাম ওয়ার্নিং দিয়েছে, তারপরে উনি শোনেনি, 5 বারের মাথায় এটা করলো। প্রথম 2 বার করেছিল, আমি কমপ্লেন করিনি, তারপরে আরও 3 থেকে 4 বার করলো। স্যারকে বললাম 3 থেকে 4 বার স্যার ওনাকে ওয়ার্নিং দিয়েছে, কমপ্লেন গেছে, তারপরে উনি কিছু শোনেনি। 5 বারের মাথায় যখন আমি আর পারলাম না, তখন আমি ঠিক আছে, আমি বললাম না আমি যাবো না কাজে, রাত করে আমি কাজ ছেড়ে দিয়েছি। আজকে যখন এতে আর কোথাও কিছু হচ্ছে না, রোজ রোজ মেন্টালি সাপোর্ট হচ্ছে, রোজ রোজ বাড়িতে এসে কাজে আমার মা আমাকে মুখ করছে যে ছেড়ে দে, তাহলে এরকম হচ্ছে, ওই হচ্ছে, আমার ক্যারেক্টার খারাপ, আমি নাকি নোংরা ফ্যামিলির মেয়ে, আমার নাকি ফ্যামিলি খুব খারাপ। ঠিক আছে, আমাদের মতন ক্যারেক্টারের মেয়েদের সাথে নাকি তার হয় না। আর তার ক্যারেক্টার এতই ভালো, নাতির বয়সী মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ ভাষা বলে, উল্টোপাল্টা ভাষা বলে, যে সে অসহায়, তাকে এই কথাটা বলবে হয়তো তার খারাপ লাগবে। মিথ্যে মিথ্যে সকাল থেকে ঝগড়া করে, তার বাড়িতে কোনো প্রবলেম হয় সেই ঝগড়াটা আমাদের ওপর ঝাড়ে। স্যার ধরো কিছু বললো বা স্টাফেরা কিছু হলো, সেই এসে ঝাড় আমার ওপর ঝাড়। আমি জানিই না, আমি আমার মতন কাজ করছি, এসে আমার সাথে ঝগড়া করছি, উল্টোপাল্টা কথা বলছি। এ কী রে বাবা, আমি অবাক, আমি জাস্ট মানে সারপ্রাইজ হয়ে গেলাম যে আমি কি করলাম। একদিন কাজ করছি, অকারণে এসে আমাকে তোর কথা শুনবো, তোর এই করবো, তুই কে, তুই কার করবি, আমি অবাক যে আমি করলাম কি। হুট করেছে নিজে থেকে বলছে। এই পায়ে ব্যথা হচ্ছে, পায়ে হচ্ছে কুষ্ঠ হয়েছে, পায়ে ওই কুষ্ঠ ব্যথা নিয়ে পাপ করেছে তো, ওই জন্য ভোগে কুষ্ঠ আছে। সেদিনকার লাস্ট ঝগড়া হয়েছে, আমি বুঝতেই পেরেছি পায়ে কুষ্ঠ হয়েছে বা পায়ে কিছু লেগেছে, তাহলে একটু দেরি হয়েছে 10টা মিনিট। আমি যখন 9:30 থেকে বসে থাকি তখন কারো গায়ে ঝাড় লাগে না। আর সেদিন 10টা বাজতে 5 মিনিট বাকি থাকতে ঢুকেছি, আমার এত বমি হচ্ছে, মাঠপুকুরে নেমেছি, মাঠপুকুর থেকে ওষুধ নিয়ে আমি ঢুকেছি যে আমি কিছু খাই, রুটিটা খাই। মা বলেছে রুটিটা নিয়ে যাচ্ছি, রুটিটা খেয়ে ওষুধটা খেয়ে তারপর কাজ করি, যেহেতু এখন লোক কম, ছুটি বলা যাবে না ছুটির কথা। তো আমার ওষুধটা খেতে যেইটুখানি সময় লাগে সেটা ম্যাডামের কাছে জানে, ঠিক আমি কমপ্লেন করবো, আমার সাথে ঝগড়া করেছে, আমি ঠিক কমপ্লেন করবো। তখন ম্যাডামকে বলছে, ওখানে বসে বসে ফোন করছিল, দোকানে কাজ করে। দোকানে কাজটা কে করেছে? তোমার মরা দাদু ওপর থেকে এসে কাজ করে দিয়ে গেছে। এত বড় কথা আমি বলি, তোমার মরা দাদু এসে কাজ করে দিয়ে গেছে আমার কাজটা। তোমার দাদু কবে মারা গেছে সেটাও তো আমি জানি না, কত সালে। তোমার মরা দাদু ওপর থেকে এসে কি কাজটা আমার করে দিয়ে গেছে? আর আমি ফোন দেখছিলাম, বসে বসে কথা বলছিলাম, ছেলেদের সাথে গল্প করছিলাম। তো দোকান কে গোছালো? মানে মোট কথা, নিজেরা আসে 10টা 5, 10, 10-এ, আবার সালিসি গায়ে 9:40-এ চলে আসি। সবাই জানে, সবাই দেখে, সায়েন্স সিটিতে অনেক দোকানের অনেক স্টাফ আছে, অনেকরা সাক্ষী আছে। আমি 9:30 দিয়ে ওখানে বসে থাকি, এমনকি 9:15 থেকেও আমি বসে থাকি। ঠিক আছে, 2-1 দিন হয়তো সিএইট দেরি করলে 9:30 হয়, 9:15, 9:20 থেকে আমি বসে থাকি। সায়েন্স সিটিতে প্রতিটা মানুষ জানে, আর প্রতিটা ক্যামেরা সাক্ষী আছে যে আমি কটার সময় পৌঁছাই। ঠিক আছে, 9:30 থেকে বসে থাকি, মানে তুই 9:30টার সময়তেই এসে বাইরে কুকুরের মতন বসে থাক, কিন্তু তুই 10টায় আসবি না। তোরা সিনিয়র, তোরা 10টায় আসতে পারিস, আমাকে 9:30 থেকে আসতে হবে, যেহেতু আমি চাকর, হাউসকিপার তো আমি ওখানে, কিন্তু হাউসকিপারের জন্য কাজে গেছিলাম। সারাটা দিন কাজ করার পরেও শুনতে হয় আমি বসে থাকি, কমপ্লেন যায়, মিথ্যে কমপ্লেন যায়। আর মানুষরা ছেড়ে দে, বাদ দে, মানে তোর বাবা নেই, তুই অসহায়, তোর বাবা নেই, তোকে ঝাঁটা শুনতে হবে লোকে, মানে এরকম ব্যাপার। আমাকে লোকের ঝাঁটা শুনতে হবে, কি দোষ কি, আমার বাবা নেই, আমি অসহায় বলে আমাকে পা দিয়ে ধোবে। আমাকে সে ধরে কেন রে? আমার কি মানে ফ্যামিলি পরিচয় নেই? আমি কি মানে কি বানের জলে ভেসে এসেছি না? আমার বাপ মার ঠিক নেই যে তোদের পায়ের লাথি খেতে হবে আমার? আমি রাগে কাজ ছেড়ে দিচ্ছি। যেখানে আমার সম্মান নেই, যেখানে কাজের জায়গায় মানুষ কি করতে যায়, কাজের জায়গায় কাজ করতে যাই, আলাপ করতে যাই, বন্ধুত্ব করতে যাই, হাসি খুশি থাকতে যাই। কাজ মানে আমাদের সেকেন্ড হোম। কেন সত্যিকারে ওইটা আমার সেকেন্ড হোম ছিল। সারাদিন সকাল থেকে ওখানে থাকতাম, রাত্রিটুকু সেখানে ঘুমাতাম। ওইটাও আমাদের একটা, সবারই কাজের জায়গাটা ঘর হয়ে যায়।
কিন্তু যবে থেকে ওখানে কাজে ঢুকেছি সেদিন থেকে আমার মুখে হাসি নেই। প্রতিটা দিন কেঁদেছে আমাকে, প্রতিটা দিন কাঁদিয়েছে ছোটো বড়ো ভাষা দিয়ে। তারপরেও আমি কমপ্লেন করিনি, কিছু বলিনি। বাধ্য হয়ে আজ আমি কাজটা ছেড়ে দিয়েছি, আমি কাজটা ছাড়তাম না। ঠিক আছে, এই ভিডিওটা প্রতিটা মানুষের জন্য যারা যারা আমাকে ভুল বুঝেছে বা ভুল বুঝছে যে কি কাজে যাচ্ছে না, এই করছে না, কুড়ে এই ওই হুট করে কাজ ছেড়ে দিল, ওর দ্বারাই কাজ হবে না, তো তাদেরকে আমি বলি স্পেশালি এই জন্য কাজটা ছেড়েছি। এতে আমার কোনো আফসোস নেই। হ্যাঁ, একটা কথা হলো কষ্ট আছে, যখন সংসারটা চলবে কী করে, আমি ছাড়তাম না, কেন কাজটা আমার জন্য খুবই প্রয়োজন কাজটা আমার। যাই হোক, এইটাই ছিল আমার এখনের কথা। গরম লাগছে, পাখার হাওয়া খাচ্ছি। ছি, হাওয়া প্রচুর গরম, পাখাটা চালালে আরও গরম ওপরে নামবে। দেখো, গরমের জন্য না চেনটা দিয়েছে, দেখো চেনটা পরেছি ঠিক 2 মাস পরে চেনটা পুরো এরকম কালো হয়ে গেছে। নিয়ে যাও, চেনটা খুব ভালো, চেনটা খুব ভালো, নিয়ে যাও। এ তো ভালো, চেনটা দিয়ে এরকম করে ছুঁড়ে দেবো, তোমার চেন রাখো। এখন না এই কটা দিন বন্ধুরা গরম পড়েছে, ঠিক আছে, এই চেনটা পরেছি। এটা কবেকার চেন, 1 বছর হতে যায় এই চেনটা আমি নিয়েছি, ঠিক আছে। শীতকালেও পর্যন্ত এই কালার, বর্ষাকালেও এই কালার, গরমকালেও এই, মানে কালারটা এরমই থেকে গেছে। আদৌ এটা রূপোর চেন কি মাটির চেন আমি নিজেই জানি না। গরম মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো স্নান টান করে নিই, আজকে মা নেই, সারাদিন একা থাকতে হবে। 4টের সময় মা আসবে, তারপরে দেখা হবে। বেচারি সব কাজ করে গেছে, জানে যে কালকে আমার ঘুম হয়নি, শরীর খারাপ লাগবে, খালি বলেছে আমাকে লোনটা দিয়ে আসবি। আর ফ্রিজে হচ্ছে আলু সেদ্ধ ভাত আছে, ফ্রিজে কালকে রাত্রিরের, কালকে রাতে বলছি সরি, সেই সকালের আলু সেদ্ধ ভাত আছে, একটুখানি ছিল, তোমাদের দেখাও। আবার বলবে যে কালকে তো পয়সা ছিল না বলে খাওনি, আবার আলু সেদ্ধ ভাতটা কোথা দিয়ে এলো, অবুঝ আছে অনেকে। তো যাই হোক, ওই আলু সেদ্ধ ভাত অল্পই আছে, কালকে রাত্রিরে মা খাইনি বলে আমিও খাইনি। ওই আলু সেদ্ধ ভাতটা ওর মধ্যে জল ঢেলে দেবো, এক্ষুনি যাওয়ার সময় জল ঢেলে দিয়ে বাইরে ঢাকা বাঁকা দিয়ে যাব, আর জলটা ঢেলে রাখবো। আর আলু সেদ্ধটা খাবো, মানে পেঁয়াজ আছে ঘরে, ওই কুচি আলু সেদ্ধটাকে মাখবো, মেখে আর দুপুরে ভাত খাবো। মা বলেছে ওইটাই খা, তারপর রাত্রিরে আমি যাই, দেখা যাবে কী হবে না হবে। প্রচুর গরম, দেখতে পাচ্ছ গলা ফলা চকচক করছে ঘামে। তো চলো, তোমাদের সঙ্গে আবার একটুখানি পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমার এখন চান করা কমপ্লিট, আর এখন বাজে 1টা 6। তো মাথায় একটু শ্যাম্পু দিয়েছি, মাথাটা ব্যথা ব্যথা করছিল, এত গরম পড়েছে যেহেতু মাথাটা ব্যথা করছিল, আর ঘামে ঘামে না মাথা দিয়ে একটা কি বিচ্ছিরি স্মেল বেরোচ্ছিল। তো যাই হোক, তো কি আর মানে বলবো, আর ওই এখন খাওয়া দাওয়া করব, পুজো দেওয়া আমার হয়ে গেছে, ধূপকাঠি দিয়েছি কৃষ্ণকালী মায়ের কাছে। তো আর রান্না তো মানে সবজি টবজি এনেছিলাম, তোমাদের দেখিয়েছি। তো আর মা তো সকালবেলা ভাত করে গেছে, মা ভাত নিয়ে গেছে আর আমার জন্য ভাত করে গেছে। না, মা মনে হয় সাধারণত ভাত নিয়ে যায়নি। যাই হোক, মা তো 4টের সময় চলে আসে, সকালবেলা যায়। তো মা হয়তো ওই পাউরুটি কলা বা এইসব এমনি রুটি তরকারি টিফিন নিয়ে যায়, সারাদিন যেহেতু থাকতে হয় না, শুধু হচ্ছে এতে থাকে, মানে পেশেন্টের যখন মানে 12 ঘন্টা কাজ করতে যায় তখন খাবার নিয়ে যায়। তো আর এখন হচ্ছে আমি তোমাদের দেখাই, চলো কী কী রান্না করেছি। এ দেখো, এখানে কাঁচা লঙ্কা বের করে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা, থালার কাঁচা লঙ্কা 2টো ধুতে হবে। আর এই যে মা ভাত করে দিয়ে গেছে। আর হচ্ছে কি ব্যাপার বলো তো, ভাই একটা গোটা বেগুন নিয়েছিলাম, এই 2টোই ভেজেছি। আর 2টো পটল ভেজেছিলাম, একটা পটল আমি খেয়ে নিয়েছি ভাজার পরে। আর এই যে উচ্ছে আলু ভেজে রেখেছি, তো এটাতে হয়ে যাবে। ভাবছি বেগুন কটা ফ্রিজে আছে, ওই কটাও ভেজে নেবো, যদি মা এসে আবার খিদে পেলে যদি খায়। মাকে ফোন করব, মাকে ফোন করে জিজ্ঞেস করি। ফ্রিজে 3টে বেগুন ওই উনুন হলুদ মাখাই আছে, ফ্রিজে 3 পিস বেগুন আমি করেছি, রেখে দিয়েছি। তো দেখি মাকে বলি যে মা যদি খায় তো তবে ভাজবো, না তো আমি ভাজবো না। দেখো অবস্থাটা, ফোনটা মনে হয় হ্যাং করছে। আর কি হয়েছে আমি মানে নিজেই বুঝতে পারছি না, কতদিন ধরে যে পরশুদিন দুপুর থেকে নেট চলছে না, পরশুদিন বা তার আগের দিন, যাই হোক নেট চলছে না।
আর কি করব কি জানি, আমার মায়ের চলছে কিন্তু আমার চলছে না। আমার 2 GB নেট থাকা সত্ত্বেও মা আসার পরে মায়ের থেকে ওয়াইফাই কানেক্ট করে সারাদিন দেখছি। আমার মায়ের নেট চলছে সব কিছু, কিন্তু আমার যে কেন নেট চলছে না। 2 থেকে 3 বারের বেশি সিমটা খুলে আবার সিমটা লাগিয়েছি, সুইচ অফ ফ্লাইট মোড করে সুইচ অফ করছি, তাও হচ্ছে না। কি জানি ফোনে আমার কি প্রবলেম হয়েছে যে নেটই চলছে না। আমি সামান্য হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখতে পাচ্ছি না। হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করি 5-6 মিনিট পর মেসেজ যাচ্ছে। তো আমি জানি না কি প্রবলেমটা হচ্ছে। সিমটাই পাল্টিয়ে দেবো, এমনিতে সিমটা আমি পাল্টিয়েই দেবো, মানে নাম্বারটা ওটাই থাকবে, জিও নিয়ে নেবো। কেন সব জায়গায় নেটওয়ার্ক থাকে না, কি থাকে না রে। তো চলো খেয়ে নিই। ভাবছি দেখি মাকে ফোন করে আগে দেখি বেগুনটা ভাজতে হবে কি, যদি ভাজতে হয় ভালো, না ভাজতে হয় না ভালো, তো আমি করি। চলো তো তোমাদের সঙ্গে একটুখানি পরে আবার দেখা হচ্ছে, খেয়ে নিয়ে আমি তারপরে আবার তোমাদের সাথে দেখা। টাটা। হ্যালো বন্ধুরা, এই যাচ্ছি সোমবার আজকে, যেহেতু নকুলেশ্বর তলা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমাকে মা এরকম করে দেখে কেন? আমি কি পাগল? কি রাস্তায় কি আমি পাগল হয়ে ঘুরি নাকি? ওই জন্য আমাকে এরকম করে তাকিয়ে থাকি। আমার খুব বিরক্ত লাগে কেউ যদি আমার দিকে এরকম করে তাকিয়ে থাকে উদ্ভিক চলচ্চিত্র মতো, যেন আমি পাগল, যেন ছেঁড়া জামা পরে বেরিয়েছি, যেন নোংরা জামা পরে বেরিয়েছি, এমন করে কেন তাকিয়ে থাকে, মাথা ফাতা গরম হয়ে যায়। পুজো দেওয়া কমপ্লিট, এই যাচ্ছি। দেখো না কত সুন্দর লাগছে মন্দিরটা। এখন প্রসাদও নিয়েছি, আর মা চলে গেছে আগে, তিশার সাথে কথা বলছে, বনুর সাথে কথা বলছে। দেখো মায়ের মন্দির, ব্যাক ক্যামেরায় বেশি ভালো লাগে, মানে অরিজিনাল চোখে ন্যাচারাল জিনিসটা খুব ভালো লাগে, কিন্তু ওই ইয়েতে করে ফোনে বোঝা যাচ্ছে। পেয়ে গেছি। সবসময় বেকাটি পড়ে, দেখো আবার বেকাটি, কদিনে চোখের তলা কেমন ঢুকে কালি পড়েছে দেখো। হাত ব্যথা হয়ে গেছে।